আসসালামু আলাইকুম। আজকে সাফারি পার্ক উদ্দেশ্যে আসলাম। সাফারি পার্ক ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সাফারি পার্কে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই পাশে থাকবেন, চলেন ঘুরে দেখি। এখান থেকে শুরু করে দেবো, ঢুকে পড়বো, বাঘ ডাক দেখে লাইবা। কি শুরু করে ফেলি নাকি? এই সেই বউ কথা কৌতুকা পাখি। এসব কাছের থেকে দেখা হয় না। শুরুর থেকে ঢুকি আবার। চলো ভাইয়া। মাগো, এটা আবার কি? এই প্রথম দেখলাম, তাই নাকি? ও, এটা দেওয়ার কারণ বুঝছেন? এই মেকাও মেকাও বিটু, হাই হাই। হ্যাঁ, এ মিতা সামনে ওই যে কাছে আসতেছে। এটা যেমন ভালো, এটা মানুষের নিচে কেমন ডেঞ্জারাস। নারকেল গাছে পাইরা নারকেল ফুলে খাই ফেলবে। হ্যাঁ, আসেন। শকুন তো খুঁজে পাইতাছি না রে পাগলা। মাইতাছো? ভালো আছো তুমি? ও মনু, এটা শকুন না ভাই? হ্যাঁ, এটাই সেই শকুন। Starting. আমার নিয়ে আলাম উপরে ডালা নাস্তা। এবার আমার পেছন থেকে নিন। উপরে থেকে নিন। থাকলে থাক, সমস্যা কি? হয়ে থাকলে এবার কি হইলে তা?
মিতা বিরাট ভুল হয়েছে আমার বাসা। এখন বিরাট ঢুকা যে কি ভুলটা হইলো বুঝছেন। সমস্যা নাই, কই প্রজাপতি কই? একটাও তো দেখলাম না, শুধু গাছই দেখতেছি। প্রজাপতি কোথায়? একটা পাইছি। আস্তে বাবা। চল ঝুলন্ত ব্রিজে জায়গা। এই জায়গাতে আছে শগুন। ঝুলন্ত শগুন ব্রিজ আমাদের আছে। মাছ থেকে বরাবরের মতন বিলুপ্ত হয়ে গেছে, তো একটা শগুন আমরা এখানে দেখতে পেলাম। এটা সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ। যে ঝুলন্ত ব্রিজ, এখানে অবশ্যই আসবেন, ভালো লাগবে। ব্রিজের প্রত্যেকে প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্যগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। অবশ্যই অবশ্যই আসবেন, আমাদের পাশে থাকবেন। এই যে উন্মুক্ত ঝুলন্ত ব্রিজ, হ্যাঁ, একসঙ্গে 40 জনের বেশি উঠবা না। তো উন্মুক্ত তো 10 টাকা নিল কিনলে গা। ও নরে তো এবার ঠিক আছে ঘটনা, মানে এর ধারণ ক্ষমতা। এই যে নড়তাছে, এবার ভাল লাগতাছে, এবার চলতাছি দোলে দোলে। এবার দোলো, এবার তো দোলে। এবার ঠিক আছে গো। হ্যাঁ মা, বোতল শেষ। আর এক ঢোক পানি খাইয়ে 30 টাকা বিল। এই জায়গায় দেখেন, এখানে আবার এই যে পাখিগুলো আছে, দেখো কোনো জায়গায় লেখা আছে ওই যে বগের মতো নিয়ে ওই যে শার্লক। মানে একলা একলা খালি খাবার শুরু করতাম, শুরু করার সমস্যা নেই, বুঝলেন?
রে ভাই 10 টাকা কিন্তু এই বাতাসেই শোধ করে দিছে। যে বাতাসটা দিল না আল্লাহ পাক, এরা মুক্ত 10 টাকা শোধ, মুক্ত বাতাস কখন খাই। হালকা হালকা ধলে ভাই। এটা সাফারি পার্কের মিনি চিড়িয়াখানা। আসলে এখানে সব মৃত প্রাণী আছে। হ্যাঁ, অনেক ধরনের মাছ, সামুদ্রিক মাছ, এগুলো মৃত, সেগুলোকে সংগ্রহ করে রাখছে আমাদের দেখানোর জন্য। তো আসবেন, এটাও দেখলে অনেক ভালো লাগবে। বড় বড় মাছ আছে, প্রত্যেকটা মাছ বাঘের বাচ্চা, অনেক কিছু আছে, কচ্ছপ, এগুলো সব সুরক্ষিত। এই যে একটা বাঘের বাচ্চা, সাপ, অনেক সংগ্রহ করে রাখছে। কিভাবে না পচে কেমিক্যাল দিয়ে সংগ্রহ করে রাখা যায় সেটাই তুলে ধরছে সাফারি পার্কের ভিতরে। আসবেন, ভালো লাগবে। সব দিয়ে মরা হ্যাঁ। যেহেতু সাফারি পার্কের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো মানে এরা থাকে, খাঁচায় থাকে না। তো এখানে এক বান্দরের সাথে আমরা একটু বাদরামি করি। হ্যাঁ, সে খুব দুষ্টু, মানুষের সাথে দুষ্টুমি করতে ভালোবাসে। আমরাও একটু দুষ্টুমি করলাম তার সাথে, দেখি। নাম কেমনি বান্দর রে, আমি ভয় লাগে মই বেশি গেছে পা। এখানে আছে ময়ূর, ময়ূরগুলো নিচে আছে, খুঁজে খুঁজে পাওয়া দেখাবো। খুঁজে খুঁজে আছে, অনেক ময়ূর আছে এখানে। তো উপর দিয়ে হাঁটা চলা করা লাগে। তো আমাদের ভিডিওতে ইনশাল্লাহ ধরা পড়বে, ময়ূরগুলো আমরা দেখাবো। আসবেন, এই জায়গায় সবকিছুই তাদের কাছাকাছি যে দেখার মতন পরিবেশ, ভালো লাগবে। পরিবার নিয়ে সময় কাটাতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো। অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটন বাটিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি। অবশ্যই আমাদেরকে ভালোবেসে পাশে রাখবেন। তো আজকের মতন এখানে ভিডিও ঘোরাঘুরি শেষ। আর সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে মানে একটা ভিডিও তো দেয়া গেল না, নেক্সটে আরো কিছু অংশ সেগুলো আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো ধরবো। অনেক মানুষ দেখেন, অনেক মানুষ আসে। অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন।